এত তাড়াতাড়ি ব্লগ শুরু করার আমার ইচ্ছে ছিল না, বাট না শুরু করে আমি পারলাম না। সকাল বাজে এখন 8টা, আমি 6টা 6:30টার দিকে উঠেছি। কালকে রাতে আমরা একটু মাটন বিরিয়ানি আর বিরিয়ানি না, ফ্রাইড রাইসের মতো ছিল সামথিং কিছু, আর সকালবেলা একটু ব্রেকফাস্টের জন্য ডিম এনেছিলাম। ডিম রয়ে গেছে আজকে, তো আমরা এগুলো খাবো না আর কি। মানে ভালো ছিল, একদম প্রপার ভালো ছিল। রাতের জিনিস তো কিছু করার নেই, আর এখানে ফ্রিজ নেই যে আমি ফ্রিজে রেখে দেবো, ঠিক আছে। তো আমি গেছিলাম হোটেলের নিচে একটা কুকুর আছে, কুকুরটাকে দিতে খাবারটা। যখন কুকুরটাকে দিতে যাই, কুকুরটা ছিল না নিচে। আমি খুঁজলাম, আশেপাশে খুঁজলাম, তো একটা জায়গায় গিয়ে আমি কুকুরটাকে পেয়ে গেছি, ঠিক আছে। পেয়ে যাওয়ার পর আমি কুকুরটাকে প্রথমে আমি ডিমটা দিলাম। সে কী করলো, ডিমটা মুখে নিয়ে সে হোটেলে ফিরে এলো। আমি প্রথম ভাবলাম হয়তো বা ওর বাচ্চা আছে, ও কিন্তু ছেলে, মেল ডগ। তো আমি প্রথম ভাবলাম যে কুকুরটার বাচ্চা আছে, সেজন্য হয়তো বা মুখে করে নিয়ে এসছে, বাট নো, ডিমটা ও নিয়ে এসছে ও খেলার জন্য। একটা স্লোপ আছে রাস্তা থেকে হোটেলে উঠার, একটা আপের মতন একটা স্ল্যাবের মতন আছে। সে ওই স্ল্যাবটার উপর উঠে ডিমটাকে মুখে ঠেলা, মানে ফের রেখে ঠেলা দিয়ে নিচে গড়িয়ে ফেলছে একবার। আবার যখন গড়িয়ে যাচ্ছে, দেন ডিমটাকে আবার নিয়ে সে উপরে উঠছে, উঠে সে আবার এটাকে ফেলছে, মানে ওটাকে সে বল হিসেবে খেলছে। একটা টাইমের পর ডিম তো আফটার অল, একটা টাইমের পর ডিমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর ও খাওয়া শুরু করে এটা, ঠিক আছে। 2-3 বার খাওয়ার পরে আমি ভাবলাম ঠিক আছে, এটা খেয়ে নিচ্ছে, তো আমি ব্যাক করি। আর এদিকে আমার হাতে একটু বিরিয়ানি ছিল, আমি ভেবেছিলাম ওটাও ওকে দেবো। কিন্তু আমি যখন ওকে ডিমটা দিচ্ছিলাম, পাশে একটা একদম গরিব, একদম জীর্ণ শীর্ণকায় মানুষ এসে আমার কাছে হাত পাতলো, বললো যে আমাকে কিছু খেতে দাও। তখন অ্যাট দ্যাট টাইম আমার কাছে কোনো টাকা ছিল না, অবভিয়াসলি আমার কাছে হাতে একটা ডিম ছিল আর একটু প্যাকেটের মধ্যে একটু ফ্রাইড রাইস ছিল। তখন আমি আঙ্কেলটাকে বললাম যে এটা আমি আপনাকে দিতে পারবো না, এটা বাসি জিনিস, আর যদি আপনার পেট খারাপ করে। কিন্তু ওনাকে দেখে লাগলো যে উনি অনেকদিন ধরে খেতেই পান না, তো বাসি জিনিস ওনার কিছু যায় আসে না। তো আমি চলে আসি লোকটাকে খাবারটা না দিয়ে, আমি ভেবেছি আমি কুকুরটাকে খাবারটা দেবো। পরবর্তী সময় উনি আমার পেছন এলেন, এসে না আবার আমার কাছে হাত পেতে বলছে যে আমি ওনাকে যেন খাবারটা দিই। আমি তখন প্যাকেটটা ওই লোকটাকে দিয়ে দিই। বাট ডিমের ঘটনা যেটা, ডিমটা যখন আমি কুকুরটাকে দিলাম, ও তো বারবার মানে স্লোভে ফেলছে, আবার নিয়ে এসছে। তো এটা খাওয়ার পরে, মানে হাফ খাওয়ার পরে আমি ভাবলাম ঠিক আছে ও খেয়ে নেবে, আমি এখন রুমে চলে যাই। আমি যখন রুমে ব্যাক করছি, ওই আধ খাওয়ারা ডিমটাকে ওখানে ফেলে দিয়ে ও পেছন আমাকে এসছে থ্যাংক ইউ বলার জন্য। আর লিটারেলি ও আমার পায়ের মাঝখান দিয়ে এমনভাবে গিয়ে ও আমার পা লিটারেলি চাটছে। আর লিটারেলি ও ডিমটা ওখানে পড়ে আছে, ও জানে যে ওটা কেউ খেলে খাবে, না খেলে না খাবে, বাট ও এসে আমাকে ডিমটা ফেলে আমাকে এসে থ্যাংক ইউ বলছে, থ্যাংক ইউ তুমি আমাকে খাবারটা দিলে। লিটারেলি মানুষ, আর ওই মানুষটাকে যে আমি দিয়েছি খাবারটা, ও মানুষটা কিন্তু ফিরেও একবার আমার দিকে তাকায়নি। ও আমার কাছ থেকে 2-2বার খাবার চেয়েছে, আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে ও খাক, উনিও তো মানে ক্ষুধার্ত না, ওনাকেও দিয়ে দিই। উনি কিন্তু একবারও আমার দিকে তাকায়নি, নিয়ে ফটাফট চলে গেছে খাবারটা। বাট ও ওই আধ খাওয়ার ডিমটা ফেলে এসেছে আমার কাছে থ্যাংক ইউ বলার জন্য যে তুমি আমাকে ডিমটা দিলে। আমি বারবার ও আমাকে যখন আমার গায়ে যখন ঘেসছে, এখানের গার্ড আমাকে জিজ্ঞেস করছে ম্যাম কোনো প্রবলেম করছে কি, আমাকে একদম না, ও আমাকে থ্যাংক ইউ বলতে এসছে যে ওকে আমি খাবার দিয়েছি। তো এটাই না, মানুষ যদি এই ছোট্ট খাট্ট জিনিস যদি পশুরার থেকেও শিখতে পারে, অনেক ভালো। ও মা, কী কী জিনিস দেখি আমি আমার লাইফে। বাই দ্য ওয়ে, উঠেছি, এখন যাব হচ্ছে আমাদের ভাড়া বাড়িতে, কারণ ওখানে আজকে সব কিছু জিনিসপত্র আসবে। জিনিসপত্র বলতে আমাদের বাড়ির ঘরের জিনিসপত্র না, আমরা কিছু জিনিস এখান থেকে রেন্ট করব, খাট টাট মানে দেখাবো তোমাদের কি কি রেন্ট করছি, সেগুলো আসবে। প্লাস একটু এখানে আরবান কোম্পানিতে সব ঘরদোর পরিষ্কার করার একটা আছে। তোমরা সবাই জানো, যারা এমন 3 টায়ার সিটিতে, তোমরা 3 টায়ার সিটি তো অবভিয়াসলি মেট্রো সিটিতে তোমরা থাকো, সেখানে এমন 3 টায়ার সিটি মানে আগরতলা মেট্রো সিটি। হ্যাঁ, মেট্রো সিটিতে যারা তোমরা থাকো, তো ওরা জানবেই যে এখানে এমনভাবে আরবান কোম্পানি আছে যেগুলো মানে ঘরদোর পরিষ্কার ডিপ ক্লিন করার এমন একটা আছে। তারপরে এমনভাবে রেন্টে ঘরের আসবাবপত্র নেওয়া যায়, ফার্নিচার নেওয়া যায়, তো সেগুলি আজকে আমাদের চলে আসবে।
এগুলো আসলে তাও মোটামুটি একটু হবে, কিন্তু মেন কথা হলো রান্নাঘরের জিনিস কিছুই আসছে না। রান্নাঘরের সব জিনিস তো বাড়ি থেকেই আমরা নিয়ে আসছি না। বেড আসবে, তারপর ডাইনিং টেবিল, এসি, এসব ছোট্টখাট্টো ঘরের জিনিস আসবে। যদি ওই রান্নার একটা ছোট্টখাট্টো জিনিসও যদি চলে আসতো না, সত্যি কথা বলছি আমি না এখানে থাকতামই না। আমি গত 3 দিন ধরে আমি ঘুমাইনি, আমি কালকে রাত্রেও আমি ঘুমাইনি। এখানে হোটেলের মধ্যে এত বাজে বেড দেয়, আর থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড, উনিও মানে এত জোরে জোরে নাক ডাকে, আমার আর ঘুমটুম হয় না আর কি। তো সেই তো আমার পারলে আমি আজকেই জায়গা, আমি পারলে ওইখানে গিয়ে আমি ফ্লোরে ঘুমায়া থাকুম, এমন অবস্থা আর কি আমার। যাই হোক, তো একটু পরে আমরা বেরোবো 9টার সময়। আরবান কোম্পানি ওরা সবাই চলে আসবে। সকাল সকালই বলেছি পরিষ্কার মানে হলে ঘরটা যদি পরিষ্কার হয় তবেই তো জিনিসপত্র নিয়ে ঘরে ঢুকাবো। তো সেই আর কি, আজকে অনেক কাজ আছে। আবার আজকে আমাদের ওয়াইফাইও মেবি লেগে যাবে, তো সেটা দেখা যাক কী করা যেতে পারে। চলো একটু পরে বেরোবো। ভাবছি একটু গিয়ে ব্রেকফাস্টের এখানে, আজকে আবার আমাদের একাদশী, তো দেখা যাক কি করা যায়। ভাবছি গিয়ে একটু ফল টল খেয়ে আসি, যাই বরং খেয়ে বইয়ে থেকে খেতে পারো। আমরা কি আজকে এখানে লাস্ট আইতাম না এখানে? হ্যাঁ, জিনিসপত্র আয়োগ একসঙ্গে দেখাম। আমাদের নতুন বাড়িতে এখন কাজ হচ্ছে। আরবান কোম্পানি দিয়ে বলেছিলেন এখন পরিষ্কার করাবো, তো সেটাই হচ্ছে এখন। তোমাদেরকে আমি দেখাই যে ঘরটা কেমন। বেশি আহামরি কিছু না, ছোটোখাটোই ঘর, কিন্তু আই থিঙ্ক ভালোই। এটা এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকে একটা ক্যাবিনেট আছে, টিভি ক্যাবিনেট, এখানে সোফা টোফা রাখার জায়গা, ঠিক আছে। তো এখানে একটা এমন ওপেন স্পেস আছে। তারপর এন্টার করলাম, এখানে ক্যাবিনেটস আছে। এখানে একটা ভালো একটা টিভি ক্যাবিনেট আছে, বড়। তো এখানে ভাবছি আমাদের টিভিটা যদি জায়গা হয় তো জায়গা হলো, আর যদি না জায়গায় হয় ছোট টিভিটা এখানে রাখবো। তো এখানে হলো একটা ডাইনিং টেবিলের স্পেস, এখানে একটা জানলা, আয়না, ওয়াশ বেসিন, আর এদিক দিয়ে ঢুকে হলো রান্নাঘরটা। এই যে রান্নাঘরটা একটু ছোটই, এই স্পেসটা মানে স্ল্যাবটা একটু মোটামুটি ছোট, কিন্তু কিছু করার নেই, ঠিক আছে যা আছে তাই। এখানে আছে ফুল ক্যাবিনেট, উপরেও আছে ফুল ক্যাবিনেট, এখানে জিনিসপত্র রাখা যাবে। এখানে আছে একটা বারান্দা, এটা আবার কিসের ডাক বাবারে বাবা। আচ্ছা, জন্য এখানে আছে ওয়াশিং মেশিনের স্পেস। আচ্ছা এদিকে তো কি গো, এই যে জিনিসটি আছে এটি তো ফালাইতে লাগবো। এখানে কত দিয়ে কি জানি জিনিস, এটি তো ফালাইতে লাগবো। তোমার পর্দার স্ট্যান্ড তো এটি সব তো লাগানো, এটি দিয়ে কি করুম? কি এর শব্দ? ময়ূর বা কিছু হায়দ্রাবাদে ময়ূর থাকে? তারা রাখে না, করলে শিট, আমার ফোন আমার হাতে। যাও বাথরুমে তারা কাজ করতে আছে, এখানে গিয়ে দেখো। যাও মাস্টার বেডরুম, এই যে এটা আমাদের মাস্টার বেডরুম। দিস ইজ দ্য ক্যাবিনেট। আরবান কোম্পানি দিয়ে পরিষ্কার করাচ্ছি ঠিকই, বাট একটা কথা ক্লিয়ার করে দিই, আমি একদমই ওদের প্রমোশন করব না, কোনো অপশান নেই আমাদের কাছে, সেজন্যই করাচ্ছি। যদি শরীরে শক্তি থাকতো আমি নিজেই করতাম, যেটা প্রত্যেকবার করি। অনেক ঠেলাঠেলি করিয়ে ওদেরকে দিয়ে কাজ করাতে হচ্ছে। ওরা ভাবছে যে কোনো রকমে পরিষ্কার করিয়ে দিলেই হলো, কিন্তু না, আমাদের তো একটা স্যাটিসফ্যাকশান থাকা দরকার। ওই স্যাটিসফ্যাকশান আমাদের আসছিল না পরিষ্কার করাতে গিয়ে। এদিকে আমাদের খাটও চলে এসছে, খাটটা ওরা ফিক্স করছে। যাই হোক, যেটার কথা বলছিলাম, আরবান কোম্পানির একটা জিনিস আমি দেখেছি, ওরা একদম মিনিমালিস্টিক জিনিসপত্র দিয়ে পরিষ্কার করে। বাথরুম পরিষ্কার করার জন্য ওরা সার্ফ ইউজ করছে, নর্মাল একটা লিকুইড ইউজ করছে। আমরা যেমন বাথরুম পরিষ্কার করার সময় ব্লিচিং পাউডার বা কোনো একটা স্ট্রং জিনিস ইউজ করি, সেসব কিছু ইউজ করছে না। আমরা বলে 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 কাজ করাতে হচ্ছে। যাই হোক, দুপুর বাজে এখন 2:30, আমরা এখন খেতে বসছি, কারণ ছিল একাদশীতে টুকটাক জিনিস আমরা অর্ডার করেছি। যে জায়গায় আমরা
দেখেছি দুপুরবেলা মানে আগে যাই আমরা অর্ডার করেছি একজনের তুলনায় অনেক বেশি ওরা খাবার দেয়, আমরা ভেবেছি সেটাও সেমই হবে। তো একাদশীর জন্য আমরা এই কাছেরই একটা ইসকনের থেকে ইসকন মন্দির থেকে আমরা অর্ডার করিয়েছিলাম। কি কি দিয়েছে তোমাদেরকে দেখাই। এখানে পনিরের তরকারি ছিল, সেটা শ্যামা চালের ভাত ছিল, কচু ভাজা ছিল, আলুর একটা চোখার মতো একটা ঝুরঝুরি ভাজার ছিল, তারপর পনির পাকোড়া ছিল, লুচি ছিল, তারপরে রাজগিরার আটা দিয়ে একটা মিষ্টি বানানো ছিল। তো যে যা পেয়েছি তাই দুজনে মিলে ভাগাভাগি করে খেয়েছি। পেট ভরেনি একদমই, কিন্তু হ্যাঁ যা খেয়েছি খুব টেস্টি খেয়েছিলাম, টুকটাক টেস্টি, বেশি একটা ভালো কিছু বলবো না, কারণ একাদশীর খাবার এতটাও টেস্টি হবে না যেটা আমরা বাড়ি ঘরের এসব কাজ করাতে করাতে কখন দুপুর থেকে সন্ধে হয়ে গেছে, কখন রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। খাওয়া দাওয়ার পরে এত টায়ার্ড লাগছিল, এই কাঠের তক্তার বিছানার উপরেই আমি আর ও মিলে একটা ঘুম দিয়েছি। আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, ও একটু একটু কাজ করছিল। বাজে এখন 6:30, একটু আগে মাত্র সন্ধে হলো, আমি স্নান টান করেছি, ওরা সব পরিষ্কার করে গেল। এখনও কাজ শেষ হয়নি কিন্তু, বা এখনও রান্নাঘরে পিউরিফায়ার লাগছে, অনেকটা সন্ধে হয়ে গেছে ওরা আসতে আসতে। তো একবার একটা থালি তো আমরা খেয়েছি, পেট না ভরেনি, একটু এক্সপেন্সিভও ছিল, বুঝতেও পারিনি যে কোয়ান্টিটি কতটুকু দেবে, কারণ আমরা হোটেলে যখনই যাই অর্ডার করেছি কোয়ান্টিটি অনেকটা বেশি করে দিয়েছে। আমি আর ও খেয়েও কিছুটা রয়ে গেছে, যেটা আমি সকালবেলা আজকে বললাম না, এটা আমি একজনকে খেতে দিয়েছি, মানে এমন আর কি। তো শুধু শুধু খাবার নষ্ট করে তো লাভ নেই, সেজন্য আজকে একটা থালি অর্ডার করেছি, যেহেতু আজকে একাদশী। তো আজকে ইসকনের থেকে থালি অর্ডার করেছিলাম। তো দুপুরবেলা কি খেয়েছি তোমরা তো সেটা দেখতেই পারলে। তো এখন 6:30 বাজে, তো পেট তো কারোরই ভরেনি একটা থালি দিয়ে, তাও তখন কোনো রকমে খাওয়া দাওয়া হয়েছে, অল্প অল্প করে খেয়েছি দুজনই। তো এখন আবার অর্ডার করেছি, এই যে আমি বুঝতে পারছি না এগুলো কি, আগে যে থালিটা ছিল সেই থালিটাতেই ঢেলেছি, সেজন্য এমন দেখতে পাচ্ছ। যাই হোক, এখন তো আমাদের কাছে কিছুই অ্যাভেলেবেল নেই না, আর ওরা এমন প্যাকেটে করে দিয়েছে আমাদেরকে, তো আমি কিসে করে খাবো। এটা হচ্ছে শ্যামা চালের খিচুড়ি, এটা দই দিয়ে না, এটা হলো গিয়ে আমরা বলি না, মানে অনেকজনের সাউথ ইন্ডিয়া বা কারি পাকোড়া, এটা কাইন্ড অফ কারি পাকোড়া তো নাই, কারি দই দিয়ে বেসন দিয়ে কারি বানায়, বাট এটা আই থিঙ্ক আমার কাছে লাগছে এটা বেসন দেয়নি, এটা সামথিং কোনো আটা দিয়ে হলুদ দিয়ে বানিয়েছে, যেসব আটাগুলো একাদশীতে খাওয়া যায়, তো সেগুলো দিয়ে বানিয়েছে। এটা হলো গিয়ে মেবি আই ডোন্ট নো, এটা বাদাম ফাদাম দিয়ে, বাদামের স্যুপ বা বাদামের কিছু তো পায়েস কিছু তো হবে। আর এটা হলো দই দিয়ে রায়তা, গাজর দিয়ে রায়তা। এটা হলো সাবুদানার বাড়া, এতটুকুই দিয়েছে, একটা মিনি থালি আনিয়েছিলাম, এতটুকুই দিয়েছে। তো এটা এখন খাবো, খেয়ে যতটুকু পেট ভরে আর কি, মেন কথা হইলো এটা। খিচুড়িটা ভালোই খেতে, শ্যামা চালের খিচুড়ি তো আমরা অনেক আগেও খেয়েছি।